সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে। ডিওয়াইএফআই জামুরিয়া লোকাল কমিটির নেতৃত্বে পশ্চিমবঙ্গের বারুইপুরে 9 বছরের নিষ্পাপ মেয়ের কথিত ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে জামুরিয়া বাজারের সিধু কানু মূর্তির সামনে একটি তীব্র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড নিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই জামুরিয়া লোকাল কমিটির সেক্রেটারি অরুণাভ মুখার্জি বলেন, নিষ্পাপ মেয়েটির সাথে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনা সমগ্র সমাজের জন্য লজ্জাজনক। তিনি বলেন যে ডিওয়াইএফআই এই অপরাধের তীব্র নিন্দা করে এবং অবিলম্বে সমস্ত অপরাধীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানায়, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। তিনি হুঁশিয়ারি দেন যে সরকার দ্রুত এবং নিরপেক্ষ পদক্ষেপ না নিলে ডিওয়াইএফআই রাজ্য জুড়ে তার আন্দোলনকে আরও তীব্র করবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। আপনারা জানেন যে বিগত একটা সরকার ছিল, সেই সরকার পরিবর্তন হয়েছে। আজ 1.5 মাস অতিক্রান্ত। এই 1.5 মাস সময়ের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে বিভ্রান্তে ছোটো ছোটো মেয়েদের কীভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে তুলোতানি করে খুন করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম যখন তৃণমূলের সরকার ছিল, কলকাতার অভয়া আরজি করে ঘটনায় কীভাবে বিজেপি তার মাকে মোহরা বানিয়ে এই সময় দাঁড়িয়ে এর মধ্যে যে বিজেপি সরকার এই সরকার এসেছে, আমরা দেখলাম কি যে বারুইপুরের 11 বছরের যে মেয়ে রিমি খাতুন, তাকে কিভাবে হত্যা করা হলো, তাকে তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়া হলো এবং তার সাথে সাথে ওখানকার এলাকার পাড়ার যারা রয়েছে তারা কিছু জনকে সন্দেহ করে পুলিশের হাতে তুলে দিল। অথচ কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে ওখানকার এক বিজেপির নেতা সেই পুলিশের কাছ থেকে তাদেরকে ছিনিয়ে জেল থেকে মুক্ত করলো। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি যে শাসন যারা করছে তারা যারা অপরাধী তাদের প্রশ্রয় দিচ্ছে। কেন্দ্রে বিজেপি সরকার বড় বড় হোর্ডিং দেয়, বিভিন্ন পেট্রোল পাম্প থেকে শুরু করে বিভিন্ন আমাদের এলাকায় দেওয়া আছে বেটি বাঁচাও বেটি পড়াও, অথচ আজ বেটিরা অত্যাচারিত হয়ে খুন হচ্ছে। আমাদের এখানকার মাননীয় বলতে গেলে আমাদের জেলার অগ্নিমিত্র পাল বলেছিলেন যে মেয়েরা রাত্রেবেলায় হোক যখনই বেরোবে নিরাপদে থাকবে। এই বিজেপি সরকার আর আসবার আগে বলেছিল যে ভয় আউট ভরসা ইন। আজ কোথায় গেল সেই ভরসা? আজ এই ঘটনা 2 দিন অতিক্রান্ত, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একবার ওই ঘটনা নিয়ে কোনো কিছু কোথায় আলোচনা করেনি, এখনও তার পরিবারের সাথে দেখা করেনি। আমরা বামপন্থীরা তার পরিবারের সাথে গিয়েছি, দেখা করেছি, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি, অথচ রাজ্যের সরকার দোষীদের গ্রেপ্তার করতে পারছে না, পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। এখন কিছু হয়েছে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল। যারাই ছিল তৃণমূল তারা এখন ভালো তৃণমূল হয়ে বিজেপিতে এসেছে এবং তারাই প্রশ্রয় দিচ্ছে, বিজেপিও প্রশ্রয় দিচ্ছে। আমরা কি পরিবর্তন আনলাম? এটা কি মানুষ চেয়েছিল পরিবর্তন? এইভাবে কি আমরা চাই যে আমাদের ঘরে মেয়েরা বেঁচে থাকুক? কিছু নাই, এভাবে কি আমরা চাই? আমরা আজ জামুরিয়া বাজারে সিধু কানু মূর্তির সামনে প্রতিবাদ জানাচ্ছি। সারা রাজ্য জুড়ে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিনে এই শাস্তি যতদিন না পাওয়া যাবে ততদিন আমরা প্রতিবাদ চালিয়ে যাব। শুধু এই রিমি খাতুনের নয়, যত অভয়ার ঘটনা ঘটেছে, দুর্গাপুরের ঘটনা ঘটেছে, আমরা কিছুদিন আগে দেখেছি, কিছুদিন আগে একটা হোটেলের ঘটনা, দুর্গাপুরের ঘটনা ঘটলো, বুধপুরের ছেলে, কিছুদিন আগে দুর্গাপুর মেডিকেল কলেজের যে ঘটনা, বিভিন্ন যে ঘটনা ঘটেছে তার সমস্ত প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। বেটি পড়াও এই সমস্ত একটা স্কিম কেন্দ্র সরকার চালাচ্ছে, সেখানে নারীদের উপর এই ধরনের অমানবিক অত্যাচার আমরা কিছুতেই মানতে পারি না। আমরা ডিওয়াইএফআই আমরা প্রতিবাদ জানাতে চাই এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই ঘটনা এখানে ঘটে এবং তার প্রতিবাদ এবং সরকার। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল।
বাংলার খবর।